2026 বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে প্রস্তুতি শুরু করে দিয়েছে রাজনৈতিক দলগুলি। কালিয়াগঞ্জ বিধানসভা নিজেদের দখলে নিতে অঞ্চলভিত্তিক প্রস্তুতি শুরু করল তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার দুপুরে কালিয়াগঞ্জের ব্লকের বোচাডাঙ্গা অঞ্চলের আটঘাড়া এলাকায় জেলা তৃণমূল সভাপতি কানাইয়ালাল আগরওয়ালের উপস্থিতিতে অঞ্চলভিত্তিক কর্মী সভা ও যোগদান শিবির অনুষ্ঠিত হলো। এদিনের এই কর্মী সভায় বিজেপি সহ বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে শতাধিক কর্মীরা তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন জেলা তৃণমূল সভাপতি কানাইয়ালাল আগরওয়াল সহ উপস্থিত তৃণমূল নেতৃত্বরা। এদিনের কর্মী সভায় জেলা তৃণমূল সভাপতি ছাড়াও উপস্থিত ছিলেন ব্লক কনভেনার নিতাই বৈশ্য, জেলা পরিষদের নারী ও শিশু কর্মাধ্যক্ষ লতা সরকার, পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার, জেলা পরিষদের কো-মেন্টর অসীম ঘোষ, শহর সভাপতি সুজিত সরকার, প্রাক্তন বিধায়ক তপন দেব সিংহ, জেলা পরিষদের সদস্য রামদেব সাহানি সহ অন্যান্য তৃণমূল নেতৃত্বরা। পাশাপাশি এদিনের কর্মী সম্মেলনের মঞ্চ থেকে পুরনো তৃণমূল কংগ্রেসের কর্মীদের সম্বর্ধনা জ্ঞাপন করা হয়। এদিন জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল বলেন, বিগত বিধানসভা নির্বাচনের মতো মানুষ আর ভুল করবে না। সারা রাজ্যের পাশাপাশি কালিয়াগঞ্জের উন্নয়ন অব্যাহত রাখতে বিধানসভা তৃণমূল প্রার্থীকে ঘাসের ওপর জোড়া ফুলের প্রতীকী চিহ্নে ভোট দিয়ে জয়লাভ করাবে। আজকে বোচাডাঙ্গা অঞ্চল থেকে কালিয়াগঞ্জ অঞ্চলের অঞ্চল সম্মেলন শুরু হলো। সব নেতৃত্ব এখানে উপস্থিত ছিলেন। আজকে এখান থেকে বোচাডাঙ্গা অঞ্চলের 100টার মতো পরিবার বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। আপনারা যারা এখানে উপস্থিত আছেন সবাইকে আমরা বলেছি যে নিজের নিজের বুথটাকে শক্তিশালী করেন। বুথ শক্তিশালী হলেই বোচাডাঙ্গা অঞ্চল থেকে আমরা 5000 ভোটে আমরা লিড নেব। এই যে দেখা যায় প্রতিবার বিধানসভা নির্বাচনে কালিয়াগঞ্জ তৃণমূলে হাতছাড়া হয়ে আসছে, কি মনে করছেন এবার নির্বাচনে? এবার হাতছাড়া হবে না। এবার তো 1 ফেব্রুয়ারি অন্তর্বর্তী বাজেটে যে মা লক্ষ্মীরা 1000 টাকা করে পেতেন তারা 1500 টাকা করে পাবেন, যারা 1200 টাকা পেতেন তারা 1700 টাকা পাবেন। যারা বেকার যুবক যারা আছে তারা 1500 টাকা করে 5 বছর পর্যন্ত তারা ভাতা পাবে যদি এর মাঝখানে তাদের চাকরিটা না হয়। যেই কৃষক ক্ষেত মধ্যে যাদের কোনো জমি নেই, এতদিন কৃষক বন্ধু নতুন প্রকল্পে যাদের 1 একর জমি ছিল তারা 4000 টাকা পেতেন, 1 একরে যাদের বেশি ছিল তারা 10,000 টাকা পেতেন। এবার কিন্তু যাদের 1 একর একদম জমি নাই তারাও কিন্তু 4000 টাকা পাবেন, 2000 করে। আশা কর্মীদের বেতন বাড়ানো হয়েছে, ICDS যারা আছেন সহায়িকা কর্মী তাদের বেতন বাড়ানো হয়েছে 1000 টাকা করে। ভিলেজ পুলিশ আছে, গ্রিন পুলিশ আছে, সিভিক ভলেন্টিয়ার সবারই আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় অন্তর্বর্তী বাজেটে 1000 টাকা করে বেতন বাড়িয়েছেন। মানুষ তো বুঝতে পারছে যে মমতা বন্দ্যোপাধ্যায় এত কাজ করছেন, ভোটটা কাকে দিবে। তো কালিয়াগঞ্জে আমাদের সংগঠনটাকে আরও শক্তিশালী করছে। এখানে নিতাই বৈশ্য আছে, বাপ্পা আছে, এরা সবাই মিলেই সংগঠনটাকে আরও বেশি শক্তিশালী করছে। বুথ আমাদের যত শক্তিশালী হবে আমাদের ভোটের ব্যবধান, লিডের ব্যবধান তত বেশি হবে। এখনো এসআইআর সম্পূর্ণ এখনো বাড়ায়নি, সেখানে দাঁড়িয়ে কি আশা করছেন? মানুষের মধ্যে ভয়ভীতি রয়েছে। আমি আজকেও এখানে সম্মেলনেও বলেছি যে একসময় ইলেকশন কমিশনের অ্যাপয়েন্টমেন্টটা দিতেন দেশের যিনি প্রধানমন্ত্রী থাকতেন উনি, বিরোধী দলের যিনি নেতা হতেন উনি, আর সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস। 2023 সালে বিজেপি সরকার, মোদীর নেতৃত্বে বিজেপি সরকার নতুন আইন করে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসকে সরিয়ে দিয়ে ইলেকশন কমিশনে ওখানে নিয়ে আসছেন ক্যাবিনেটের একজন মন্ত্রী। তার মানে 2 জন হয়ে গেল, একজন প্রধানমন্ত্রী, একজন ক্যাবিনেটের মন্ত্রী, আর একজন থাকলেন বিরোধী দলের নেতা। তো ওনার তো আর কিছু করার থাকে না। এই কমিশনটা এনারাই নিযুক্ত করেছেন। এই কমিশনটা পুরোটাই বিজেপির অঙ্গুলি হেলানোর কাজ করছে। আমরা আমাদের মুখ্যমন্ত্রী এবার গোটা বিশ্বের কাছে একটা নজির যে ভোটাধিকার রক্ষা করার জন্য উনি সুপ্রিম কোর্টে লড়াই পর্যন্ত করেছেন। তো সত্যি সবাই খুব অভিভূত যে উনি চাচ্ছেন ভোটাধিকার রক্ষা হোক। আমাদের রিপ্রেজেন্টেশন অফ পিপল একটা বলা আছে, এভরি ইন্ডিয়ান সিটিজেন, দেশের নাগরিক 1 জানুয়ারিতে 18 বছর পূর্ণ হলেই তার ভোটার লিস্টে নাম হবে। তো যার ভোটার লিস্টে নাম আছে সে তো দেশে 1 জানুয়ারিতে তার ভোটার অধিকার পেয়েছে, সে তো দেশের নাগরিক। বারবার এইভাবে লোককে হয়রানি করা, এর উত্তরটা 2026-এর নির্বাচনে সাধারণ লোক দেবে। কালিয়াগঞ্জ থেকে ভাস্কর রায়ের রিপোর্ট, কুলিক নিউজ।